আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ছোট বাচ্চাদের গোলজামা কাটিং, রুমাল সেট গোলজামার কাটিং হচ্ছে এটা। তো আপনাদেরকে দেখাবো খুবই সহজে। তো যারা নতুন আছেন তাদের জন্য একদম সহজ হবে ভিডিওটি। তো এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি আমি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের অনুযায়ী, জামার অনুযায়ী। তো এখানে প্রথমে লম্বালম্বি করে মাপে নেবেন। দেখবেন যদি আপনাদের বডি আসে তাহলে এভাবে নিয়ে নেবেন, আর যদি বডি না আসে তাহলে আপনারা আড়াআড়ি করে নিতে হবে। তা আমি এখানে লম্বা করে কাপড়টিকে বাস করে সাইড ভাঙা করে নিয়েছিলাম। তো এখানে আমার বডি হবে হচ্ছে আপনার 7 ইঞ্চি, আর বাড়তি আর 1 ইঞ্চি 8 ইঞ্চি আছে, সমস্যা নাই। আর লম্বা হচ্ছে নিচের দিকে কোমর পর্যন্ত লম্বা হচ্ছে আমি এখানে 12 ইঞ্চি 13 ইঞ্চি নিয়েছি, সেলাই করে 12 ইঞ্চি থাকবে। তো প্রথমে হচ্ছে গলা মেপে নিতে হবে। গলার মাপ হচ্ছে 1.5 ইঞ্চি নিয়েছি, আর লম্বা নিয়েছি, নিচের দিকে লম্বা নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি। আমি দুটোটা গলা একই পরিমাণে দিব মাপ, আর পিছনে বুতাম দিব, এ কারণে আমি একই পরিমাণ নিয়েছি মাপটি। আর হচ্ছে কাঁধের অংশ নিয়েছি 3 ইঞ্চি, নিচের দিকে হচ্ছে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি নিয়েছি। তো আপনাদের বডি অনুযায়ী, আপনাদের বডি যতটুকু হবে ততটুকু অনুযায়ী আপনারা হচ্ছে মাপগুলো দিয়ে দিবেন। তো আমার এখানে বাচ্চা হেলদি, অতটা হেলদি না বলতে আপনার চিকন আর কি। তো এই কারণে আমি বাচ্চার বডি অনুযায়ী এই মাপটা নিয়ে নিলাম। যেহেতু বাচ্চা সেহেতু সাবধানে জামাটি কাটতে হবে। ভালো করে মেপে তারপরে আস্তে আস্তে কেটে নেবেন, কোনো তাড়াহুড়ার কোনো দরকার নাই। তো তাড়াহুড়ার কাজ হয়তো আপনারা জানেনই, সেটা ভালো হয় না। তো আমি গলা এখানে গোল গলা দিব, তো গোল গলা কেটে নিলাম। তো হচ্ছে আমি হাতা হাতা গলা এগুলো কেটে নিয়েছি। তো আমার উপরের অংশ কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি নিচের অংশ কেটে নিব। তো গোল গলাই কেটে নিলাম। এখানে আমি অন্য কোনো গলা দিব না, আর পাইপিনও দিব না, সেহেতু হচ্ছে আমি গোল গলা নিয়েছিলাম। আর নিচের যে অংশটা আছে ওটা একটু বাঁকা করে কেটে নেবেন। তারপর দেখবেন হচ্ছে আপনার জামাটা নিচের দিকে ঝুলে পড়বে না আর কি, সুন্দর করে বসে থাকবে। তো এখন হচ্ছে আমি নিচের ফাটটা কেটে নিব। নিচের ফাটটা কাটার জন্য তো প্রথমে 2 ভাঙা করে নেবেন, তারপরে এটাকে আড়াআড়ি করে ভেঙে নেবেন। আমি কিভাবে ভাঙতেছি এটা আপনারা হচ্ছে খেয়াল রাখবেন যে আমি কিভাবে করতেছি আর কি কাজটা। তো যেখানে হচ্ছে বন্ধ সাইড, উপরের পার্টের বন্ধ সাইড, নিচের পার্টের বন্ধ সাইড একসাথে হবে, আর কাটা সাইড ওগুলা হচ্ছে এক সাইডে হবে। তো সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন। আর হচ্ছে আমি লম্বা মেপে নিছি, লম্বা কতটুকু আছে জামা ততটুকু আমি বডিটাকে বসিয়ে, উপরের বডি বসিয়ে তারপরে আমি লম্বাটা মেপে নিলাম। তো লম্বা এখানে হচ্ছে আমার, তো লম্বা হচ্ছে এখানে হবে আপনার 29 ইঞ্চি, আর বাড়তি আরও 2 ইঞ্চি নিতে হবে। তো বাড়তি আরও 2 ইঞ্চি নিয়ে নেবেন, আপনাদের বডি অনুযায়ী লম্বা অনুযায়ী যতটুকু আসে ততটুকু নিয়ে নেবেন। তো কিন্তু বডিটাকে বসিয়ে তারপরে লম্বাটা মেপে নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের। বিশেষ করে যারা নতুন আছেন, যারা হচ্ছে এমনি ক্যালকুলেশন করে বুঝতেছেন না, তারা ইঞ্চিটা ধরবেন, উপরে পাটটা বসিয়ে ইঞ্চির যে ফিতাটা ওটাকে ধরে তারপরে হচ্ছে আপনারা বডি লম্বা মাপটা, বাচ্চার লম্বা মাপটা নিয়ে নেবেন। বডিটাকে বসিয়ে যে কোমরের অংশ আছে ওটাকে কিন্তু আগে দিয়ে আপনার চক দিয়ে এঁকে নিতে হবে। হ্যাঁ, দাগগুলো দিয়ে দিতে হবে যে বডি অনুযায়ী। আর আপনার উপরের ফাড়ের বডি যতটুকু আসে ততটুকু বসিয়ে তারপরে দাগ দিয়ে দিতে হবে। ওখান থেকে হচ্ছে নিচের দিকে আপনারা মেপে নেবেন লম্বা। ওটা কাটার পরেও আমি নিচের দিকে মাপতে পারবেন, কাটার আগেও নিচের দিকে মাপতে পারবেন। আর হচ্ছে আপনার উপরের দিকে থেকে আপনার কোমরের দিকে নিচে একটু মেপে মেপে সোজা করে নেবেন। উপরের ফাড়ের যে কোমর ওটা একটু সোজা করে নেবেন। তারপরে হচ্ছে নিচের দিকে আর ঝুলে থাকবে না, জামার নিচের দিকে আর ঝুলে থাকবে না, এক কোনা বাড়তি এক কোনা ছোটো, এটা হবে না। তো আমি উপরের ফাটের যে বডি কোমর ওটাকে কেটে নিলাম প্রথমে, তারপরে হচ্ছে ওখান থেকে আবারও মেপে নিছি। যেহেতু আমার ভুল হওয়া যাবে না, কারণ এটা হচ্ছে ছোটো বাচ্চার জামা, ভুল হতে পারে, তাই আবারও মেপে নিলাম। মেপে আবারও দাগ দিয়ে তারপরে নিচের ফাটটা আমি কেটে নিব। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি তারপরেও আপনারা না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন, আমি সেখানেই রিপ্লাই দিয়ে দেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটি কমেন্ট, একটি শেয়ার আমার কাজের উৎসাহ বেড়ে দেয়, এ কারণে আমার পাশে থাকবেন। এত কষ্ট করি আপনাদের জন্য ভিডিও করি, যদি আপনারা রিপ্লাই না দেন তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো এখানে আমি নিচের পাটটাও কেটে নিলাম। তো এখানে হচ্ছে আমার নিচের পাট কাটা শেষ। তো এখানে আপনার যেহেতু কাপড়ের বহর কম সেহেতু নিচে জোড়া লাগবে। তো আমি নিচে বাড়তি যে কাপড় ছিল ওখান থেকে আমি জোড়া দিয়ে দিব। তো প্রথমে উপরের দিকে বসিয়ে সুন্দর করে বসিয়ে নেবেন, আপনারা সমান করে বসিয়ে তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে ওখানে চক দিয়ে এঁকে নিয়েছিলাম। তো আঁকানোর পরে ওই আঁকা অনুযায়ী আমি কেটে নিয়েছি নিচের পাটটি।
তো আমার অলরেডি জামার কাটিং শেষ হয়ে গেছে, এখন হচ্ছে হাতার কাপড়টা আমার কাটতে হবে, যেহেতু হাতা আমার কাটি নাই। তো হাতা এখন আর কাটবো না, যেহেতু হাতার কাপড় অল্প আছে, আমার জোড়া লাগবে হাতার মধ্যে। তো পরে আমি জোড়া লাগিয়ে ওটাকে কেটে নেব। তো তারপরে যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে সেটা কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দিব আরেকটা ভিডিওতে। তো এখানে হচ্ছে আমি গলার মধ্যে আর কোনো পাইপিং লাগাবো না, এই কারণে আমি যে গলা কেটে নিয়েছিলাম ওটাকে বসিয়ে আমি গলার পট্টির কাপড়টা কেটে নিয়েছি। তো আমার সব শেষ কাটা, আমার জামার কাটিং শেষ হয়ে গেছে। যদি আপনারা এখানে সেলাই দেখতে চান, এই জামার সেলাই কীভাবে সেলাই করি, তো ওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটা দেখিয়ে দিব। তারপরও আমি এটা দেখাবো, সমস্যা নাই, ভিডিও করব। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর, তো ওখান থেকে দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ। ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো সেখানে দেখে আসতে পারেন সেলাইটা কিভাবে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।